लाइए यहाँ पे लाइए, हम दिखा दे रहे हैं। हेलमेट ले लीजिए भाई। हाँ हाँ हाँ, हेलमेट ले ये वाला है मेरा चैनल। ठीक है, सब्सक्राइब कर दो। ठीक है, ओके ओके, থ্যাংক ইউ ম্যাম। র্যালি বার করেছে কিসে? সেভ ড্রাইভ সেভ লাইফ। বাহ, সেভ ড্রাইভ সেভ লাইফ। এদিকে পকেট থেকে 500 টাকা বার করে নিয়ে সেভ ড্রাইভ সেভ লাইফের মাহামাতি পুরো 81 করে দেয়। সো হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস, অনেকদিন পর আবার আমার একটা র্যাপিডোর ভিডিও নিয়ে চলে এসেছি, কারণ ভাই বৃষ্টির জন্য তো কাজ করতে পারিনি, প্লাস অন্যান্য প্রবলেম ছিল। তো আজকেও যে ওয়েদার ভালো আছে তেমনটা নয়, আজকেও কিন্তু ওয়েদার খুবই খারাপ। অনেকদিন ভিডিও বানাইনি, প্লাস হচ্ছে কাজে বেরোনো হচ্ছে না, সেই কারণে আজকে ভাই আর থাকতে পারলাম না। আজকে হচ্ছে কাজে বেরোতে হবে, ভিডিও বানাতে হবে। আর আমি এর আগে জুন মাসে ভাই একদিনই কাজ করেছিলাম, আর ওই একদিনের ভিডিওই দিয়েছিলাম বড় মায়ের মন্দিরে ঘুরতে যাওয়ার পরে। তারপরে ডাইরেক্ট হচ্ছে মৌসুমী ব্লগ, আর কোনো ভিডিও দিইনি। বলতে গেলে জুন মাসে আমার 3টে ভিডিও এসছে, আর কোনো ভিডিও আসেনি। তো যাই হোক, আর বেশি দিলে আমি করবো না, এরপর থেকে রানিং ভিডিও দিতে থাকবো। বলি তো যে রানিং ভিডিও দিতে থাকবো, বাট মাঝে মধ্যে কোথায় গায়েব হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। তো যাই হোক, বেশি না হয়ে যে চলো আজ ভিডিও স্টার্ট করা যাক। দেখা হচ্ছে তোমার সাথে ডাইরেক্ট মোটো ব্লগিং সেট আপে। অলরাইট গাইস, আমি এখন চলে এসেছি আমার মোটো ব্লগিং সেটআপে। আর ভাই, আমি যে এই ভিডিওটার ইন্ট্রোটা শুট করেছি না, তার ঠিক আধ ঘন্টা থেকে 45 মিনিট পর আমি কাজে বেরোচ্ছি। কারণটা হচ্ছে ভাই একটা জিনিস, সেটা যে বৃষ্টি। দেখতে পাচ্ছ রাস্তা কি সুন্দর জল হয়ে রয়েছে, এক্ষুনি বৃষ্টি চলে এসেছিল। তো বৃষ্টির কারণে একটু ওয়েট করে গেলাম। তো দেন এখন কাজে বেরিয়েছি, আর এখন র্যাপিডো অ্যাপগুলো খুলে নিয়েছি। জানি না অর্ডার পাবো কি পাবো না, কারণ ভাই বৃষ্টির মধ্যে পাবলিক কিন্তু যেতে চায় না। তুমি শীতকালে নিয়ে চলে যাবে, গরমকালে নিয়ে চলে যাবে, কিন্তু বৃষ্টিতে ভাই কে ভিজতে চায়? হ্যাঁ, লাখে হাতে গোনা কিছু কাস্টমার থাকে যারা হচ্ছে ভিজে ট্রাভেল করতে পছন্দ করে। সেই সব ব্যাপারগুলো আমাদেরকে মাথায় রাখতে হয়, যে কারণ দেখো কাস্টমার ভিজলে অসুবিধা নেই, কারণ কাস্টমার গিয়ে চেঞ্জ করে নিতে পারবে। আমরা ভিজলে চেঞ্জ করতে পারবো না ভাই, আমাদের ওই ভিজে অবস্থাতেই সারাদিন কাজ করতে হবে। তো যাই হোক, চলো আজকের দিনের ফার্স্ট অর্ডার কোথাকার আর কত টাকার পাওয়া যায় দেখা যাক। তো গাইস, চলো আজকের দিনে ফার্স্ট অর্ডার পেয়ে গেছি। আর ফার্স্ট অর্ডার পেয়েছি হচ্ছে ভাই আমাদের রাজপুর সোনারপুর চৌহাটির দিক থেকে পেয়েছি। কাস্টমার যাবে হচ্ছে সল্টলেক সেক্টর 5। তো চলো এখন যাই, ফটাফট কাস্টমারকে পিক আপ করি। কাস্টমারের যে পিক আপ লোকেশন আছে একটু দূরেই আছে, মোটামুটি ওই 2 কিলোমিটার কাছাকাছি হচ্ছে পিক আপ লোকেশন আছে। तो चलो फटाफट जाए, ये कस्टमर पिकअप करी। 3406 कैश में करेंगे ऑनलाइन? देखना पड़ेगा। ऑनलाइन करेंगे तो मेरे को पर्सनली कर दीजिएगा। छुट्टा होगा? मेरे पास चेंज नहीं है, उसी के कारण बोला। ऑनलाइन करना पड़ेगा, तो ऑनलाइन कर दीजिएगा। 170। हाँ, आपके रिकॉर्ड कर रहे थे? कौन सा चीज़? कौन सा चीज़ रिकॉर्ड कर रहे थे? हम वीडियो बनाते हैं, आपका कुछ उल्टा पुल्टा चीज़ नहीं डालेंगे। वो पता है, आपका चैनल है क्या उसमें? हाँ, मेरा चैनल है, ये नाम पे है। ठीक है, थैंक यू। তো গাইস, চলো কাস্টমারটা ভাড়া হয়েছিল হচ্ছে 170 টাকা, কাস্টমার দিল হচ্ছে 180 রুপিস। তো চলো দেখা যাক আজকের দিনে 2 নম্বর অর্ডার কোথায় পাওয়া যায়। ভাই সকালবেলা সেটা হবে, মানে এখান থেকে অর্ডার পাওয়াটা একটু হেক্টিক হয়ে যায়। আমার এর আগে ভিডিও থেকে যেখানে গেছি সেখান থেকে অর্ডার পাওয়া হেক্টিক হয়ে গেছে। মানে সত্যি একটা ফাঁকি মারার একটা লেভেল থাকে। আমার তো মোটামুটি কোনো ইয়েই নেই, কোনো লেভেল কোনো ব্যাপারই নাই, যেখানে হচ্ছে সেখানেই ফাঁকি মেরে যাচ্ছি ভাই, কাজ করতে যাচ্ছি না, কি হচ্ছে বলা ভগবান জানে। তো গাইস, চলো আজকের দিনে সেকেন্ড অর্ডার পেয়ে গেছি। আর সেকেন্ড অর্ডার পেয়েছি হচ্ছে ভাই ইনড্রাইভেতে পার্সেল অর্ডার পেয়েছি। আর এই পার্সেলটা যাবে হচ্ছে সেক্টর 3 না সেক্টর 1 এরকম জায়গা থেকে যাবে হচ্ছে ভাই আমাদের রুবি সাইডে যাবে। আমি অ্যাকচুয়ালি এই সল্টলেকে আমি এতদিন ধরে আসি, বাট কোনোদিনও বিশ্বাস করো সল্টলেকের রাস্তা আমি ঠিক এখনো পর্যন্ত করে চিনতে পারলাম না। আমি 3.5 বছরের উপরে র্যাপিডো করছি, সল্টলেকের রাস্তা চিনতে পারিনি, বুঝতে পারছো? কারণ ভাই যেই রাস্তা চলে যায় কেন, সেই রাস্তা যেন একই রকম দেখতে লাগে। আইল্যান্ডের ফাইল্যান্ড পুরো একই রকম, পুরো ডিটো হুবহু। এক জায়গায় আইল্যান্ড, আরেক জায়গায় রয়েছে, মানে পুরো ডিটো একই রকম দেখতে। ওই কারণে এখন তো সল্টলেকের রাস্তা চিনি না। তো যাই হোক, চলো এখন কাস্টমার লোকেশনে যাচ্ছি। 2 কিলোমিটার দূরে রয়েছে কাস্টমার লোকেশন। তো চলো ফটাফট গিয়ে পার্সেলটা পিক আপ করি। তো গাইস, চলো এখন এই কাস্টমার লোকেশনে চলে এসেছি। এখানে একবার মেরে দিই আই এম হিয়ার। পেমেন্ট কি ওখান থেকে করবে নাকি? এটা দেখে ভেবো না যে আমি ব্লিঙ্কিটে কোনো পার্সেল নিয়েছি, না একদমই না। এটা কাস্টমার হচ্ছে এই ব্লিঙ্কিটে প্যাকেটে করে দিয়েছে পার্সেলটা। তো চলো গিয়ে পার্সেলটাকে এখন ড্রপ করি। কত কিলোমিটার রাস্তা আছে ভাই? আমি তো আসলাম 2.5 কিলোমিটার উপর পিক আপ করতে। হ্যাঁ, 12 কিলোমিটার। চলো যাই হোক, কিছু করার নেই, 119 টাকা পাচ্ছি, এটাই অনেক। তো চলো ফটাফট গিয়ে কাস্টমারকে পার্সেলটা ড্রপ করি। আর যেতে যদি ওই রাস্তায় যদি কোনো প্যাসেঞ্জার পেয়ে যাই তো ভাই সোনায় সোহাগা। তো ভাই চলো, এই পার্সেলটা হচ্ছে ড্রপ লোকেশনে চলে এসেছি। এখানেই দেখাচ্ছে হচ্ছে কাস্টমারের ড্রপ লোকেশন। এবার একবার কাস্টমারকে কল করে নিই। তো ভাই চলো, এখানে কাস্টমারটা এসে গেছিল, এসে এই পার্সেলটা নিয়ে চলে গেছে। তখন আমি হেলমেটটা খোলা ছিল বলে তোমাদের কাস্টমারের সাথে আলাপ করাতে পারিনি। আর এটা তো ভাই কাস্টমারের সাথে আলাপ করানি বা কি আছে, আমিও না সত্যি মারি কখন যে কি বলতে হয় না ভাই, পুরো ঘেটে ঘ করে ফেলি। তো যাই হোক, চলো ইনড্রাইভেতে আবার একটা অর্ডার পেয়ে গেছি, যেটাতে কাস্টমার যাবে হচ্ছে ভাই হাওড়া স্টেশন। 170 টাকা ভাড়া দিয়েছে। তো চলো ফটাফট গিয়ে কাস্টমারকে পিক আপ করি। আর এইটা ভাই বেশি দূরে পিক আপ নেই, ওই মোটামুটি 5 থেকে 700 मीटर মতো দূরে আছে কাস্টমার। अच्छा हुआ कि आपने कॉल कर दिया, नहीं तो मैं वहाँ पे आपको ढूंढता। ना, मैं थोड़ा सा निकल गया था। अच्छा, कैश में कीजिएगा ऑनलाइन भैया? ऑनलाइन दे देंगे, कैश दे देंगे, जो आप लोग
मेरे को ऑनलाइन कर दीजिएगा, मेरे पास चेंज नहीं है, वॉलेट मैं घर पे भूल गया हूँ। আচ্ছা সো গাইস এখন এই কাস্টমারটাকে নিয়ে হাওড়া যাচ্ছি, আর কংগ্রাচুলেশন টু মি, কারণ হচ্ছে ভাই বৃষ্টি চলে এসছে। আমি জানি না ক্যামেরা লেন্সে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, বাট বৃষ্টি চলে এসছে। সামনে সায়েন্স সিটি ক্রস করলে আমাকে মা ফ্লেভার ধরতে হবে, এবার জানি না মা ফ্লেভার ধরতে পারবো কি পারবো না, কারণ এরকম যদি বৃষ্টি হতে থাকে মা ফ্লেভার ধরা ভাই আমার পক্ষে রিস্ক হয়ে যাবে। কারণ ভাই এর আগে ভিডিওতে বলেছিলাম যদি একবার ফ্লাইওভারে থাকা অবস্থায় যদি বৃষ্টি চলে আসে তো তোমাকে দাঁড়ানোর জায়গাটুকু দেবে না যে তুমি দাঁড়িয়ে রেনকোটটা পরবে। যাই হোক চলো কাস্টমারকে একটু বুঝিয়ে বাজিয়ে দেখি, যদি নিচ থেকে বেরোনো যায় তো তপসিয়া হয়ে আমি পার্ক স্ট্রিটের রাস্তাটা ধরে বেরিয়ে যাবো হচ্ছে হাওড়া স্টেশন। তো চলো দেখা যাক কি হয়, বৃষ্টিটা বাড়ে না এরকমই ঝিরিঝিরি হতে থাকে। তো গাইস চলো এখন এই হাওড়া স্টেশন ঢুকছি, আর মোটামুটি ভাই ওয়েদার ঠিকঠাকই পেয়েছিলাম, কোনো বৃষ্টি হয়নি, ওই কারণে মা ফ্লেভার ধরে পার্ক স্ট্রিটের ভেতর থেকে বেরিয়ে এসেছি। আর কাস্টমারের ট্রেন ছিল হচ্ছে 11টার সময়, আর মোটামুটি 10-12 মিনিট আগে হচ্ছে হাওড়া स्टेशन ढुकची। भैया आपका ट्रेन कितने बजे था? 11 बजे था ना? 11:05 को। ठीक है, अभी आपका 10:47 हुआ है, देख लीजिए आपको मिल जाएगा ट्रेन, आइए ले लीजिए। यहाँ पे नेटवर्क का इशू है, आपको अगर मैं पहले बता देता तो अच्छा होता, नहीं तो आप एक काम कीजिए भैया, आप मेरा नंबर रख लीजिए, नहीं तो आपका नंबर बोलिए मेरे को। अच्छा इस पे नहीं होगा नंबर पे? हाँ नंबर पे हो जाएगा, नंबर पे कर दूंगा। नंबर पे कर दीजिएगा। यहाँ पे नेटवर्क का इशू हो रहा है, कॉल ही नहीं जा रहा है। चलो मैं कर दूंगा भैया। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ভাই। এই কাস্টমারটা পেমেন্টটা পেলাম না, কারণ হচ্ছে ভাই হাওড়া স্টেশনে এখানে নেটওয়ার্কের প্রচন্ড পরিমাণে ইস্যু হয়। তো এখানে একটা অর্ডার পেয়ে গেছে হচ্ছে ইন ড্রাইভেতে, এটাতে কাস্টমার যাবে হচ্ছে মৌলালি, দেখি ফোন করে দেখি কোথায় আছে। যদি ভাই আমার কপাল যদি ঠিকঠাক থাকে তো এই ভাড়াটা পেয়ে যাবো, আর যদি না থাকে তো গেল 170 টাকা আমার জলে। कैश में करेंगे ऑनलाइन? कैश में करेंगे ऑनलाइन? ठीक है ठीक है ठीक है, आइए। आपका शायद 100 रुपये हुआ था, ठीक है। हाँ हाँ लाइए, यहाँ पे लाइए, हम दिखा दे रहे हैं। लिमिट ले लीजिए भाई। हाँ, हाँ, हाँ। लिमिट ले ये वाला है मेरा चैनल, ठीक है, सब्सक्राइब कर दो। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ ম্যাম। তো গাইস চলো আজকে দিনে টোটাল 4টা অর্ডার কমপ্লিট হলো। আর একটু আগে যে কাস্টমারটা আমাকে হাওড়া স্টেশনে গিয়ে 170 টাকা দিতে পারলো না নেটওয়ার্ক ইস্যুর কারণে, তো ওই কাস্টমারটা আমাকে একটু আগে ফোন করেছিল, ফোন করে বললো যে ভাই আমি তোমার পেমেন্টটা করে দিয়েছি, তো আমাকে একবার চেক করে নিতে হবে, দিয়ে তোমাদেরকে বলছি কত টাকা আমার এখনো পর্যন্ত টোটাল ইনকামটা হয়েছে। সবাই আমি এখন হচ্ছে চেক করে দেখে নিলাম, ওই কাস্টমারের যে 170 টাকা যে বিলটা হয়েছিল ওটা আমাকে পাঠিয়ে দিয়েছে, আমার ব্যাংকে ঢুকে গেছে। এখনো পর্যন্ত টোটাল যে ইনকামটা হয়েছে সেটা হচ্ছে ভাই 560 টাকা ইনকাম হয়েছে। তো এবারে দেখা যাক আজকের দিনে 5 নম্বর অর্ডার কোথায় পাওয়া যায়। তো আজকের আর বেশি কাজ করার টার্গেট নেই, টোটাল আমার হচ্ছে 700 টাকা কাজ করা হয়ে গেলে আজকে এনাফ, ঠিক আছে। তো এখনো পর্যন্ত টোটাল 560 টাকা ইনকাম হয়েছে। ওই ধরনের সকাল 8:30 থেকে এখন বাজে হচ্ছে সকাল 11:17। তো দেখা যাক আর 140 টাকা মতো কাজ করা বাকি আছে। 140 টাকা কাজ করলেই আমি চলে যাবো হচ্ছে বাড়ি বউবাজার। না এইসব অর্ডারে যাবো না, পোর্টারে এইসব অর্ডারে যাওয়া যাবে না ভাই, এইসব অর্ডারে যাওয়া যাবে না। একটু কোথায় দেবে 150, 200, 300। একবার তো আমি সব থেকে হাইস্ট মেরেছিলাম পোর্টারে 1100 টাকা না 1200 টাকা একটা হাইস্ট অর্ডার মেরেছিলাম। আর সেই অর্ডারটা কোথায় গেছিলাম জানো? নিয়ে বালিগঞ্জ কসবা থেকে নিয়ে গেছিলাম হচ্ছে বর্ধমানে। তো যাই হোক দেখা যাক আজকের দিনের 5 নম্বর অর্ডার কোথায় পাওয়া যায়। তো ভাই চলো এখন আর কোনো 5 নম্বর অর্ডার নিচ্ছি না, এখন যাচ্ছে হচ্ছে একটু ভাই এয়ারপোর্টের দিকে, কারণ হচ্ছে এয়ারপোর্টের ভেতরে যে থানাটা আছে মানে পুলিশ স্টেশনটা আছে, ওই পুলিশ স্টেশন থেকে একটু ফোন করেছিল, কারণ তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে একবার এয়ারপোর্টে প্রবলেম হয়েছিল ওই ওখানে প্যাসেঞ্জার তুলতে গিয়ে দাঁড়াতে গিয়ে, তো সেই প্রবলেমের জন্য এখন আগে ফোন করেছিল থানা থেকে। তো যাই কিছু ওখানে কাজ আছে, কাজটা মেটাবো দিয়ে বাড়ির দিকে ফিরবো, ওখান থেকে অর্ডার পেলে ভালো, নাহলে এমনি ফিরে আসবো। তো চলো দেখা যাক ওখানে গিয়ে কি হয়। 500 তো ভাই চলো এখন ফাইনালি আমি চলে এসেছি হচ্ছে এয়ারপোর্টের কাছে। আরে কৈখালি এখানে রাস্তাটা ভাই এতটা পরিমাণে খারাপ ছিল না, মানে কিছুই ছিল না এখানটা, কিন্তু রাস্তা অলরেডি ওরা খুঁড়ে দিয়েছে, খুঁড়ে দিয়ে আবার রাস্তাটা নতুন করে বানাবে। আর যেসব জায়গায় রাস্তা মোটামুটি মানে ভেতর থেকে সে মাটি বেরিয়ে এসছে ওই সব জায়গাগুলো কোনো কিছু আর ওরা ঠিক করছে না। তো এই তো এখন ভাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের দুর্নীতির অবস্থা। আর এদিকে এখন পুলিশেরা হচ্ছে র্যালি বার করেছে কিসে? সেভ ড্রাইভ সেভ লাইফ। বা সেভ ড্রাইভ সেভ লাইফ, এদিকে পকেট থেকে 500 টাকা বার করে নিয়ে সেভ ড্রাইভ সেভ লাইফের মাহামাতি পুরো একাশি করে দেয়। যাই হোক বেশি পার্সোনালি হয়ে যাচ্ছিলাম, তো চলো এখন যাই এয়ারপোর্ট থানাতে যাই, গিয়ে দেখি ওখানে কি হয়। এয়ারপোর্টের থানা NSCBI না কি সব হচ্ছে বালচুল নাম আছে, ঠিক আছে। এই থানা ভেতরে যাই, গিয়ে দেখি কি হয়। Few moments later. বেরোনো যাবে না এটা দিয়ে? তো গাইস চলো এখন এই এয়ারপোর্ট থানার ভেতরে যা যা কাজ করার ছিল ওগুলো করা হয়ে গেছে, আর এখন একটা অর্ডারও পেয়ে গেছি এয়ারপোর্টের ভেতর থেকে। এবারে জানি না ভাই এই অর্ডারটা তুলতে গেলে আবার আমাকে কোনো প্রবলেম ফেস করতে হবে কি হবে না, কারণ যে কাস্টমারটা যাচ্ছে সে বলে এয়ারপোর্টের স্টাফ, ওই জন্য চলে যাই, দেখা যাক কি হয়। আমি বলে দিয়েছি যদি কিছু হয় তো আপনি বুঝে নেবেন। তো চলো এখন গিয়ে কাস্টমারকে তুলি, দেখা যাক যদি কোনো প্রবলেম হয় তো ভাই কাস্টমারই বুঝবে। হ্যাঁ গোপ্রো ভিডিও বানাই, হ্যাঁ আচ্ছা আসো। তুমি ইনস্টাতে ভিডিও বানাও না ইউটিউবে? ইনস্টাগ্রামে করি মোস্টলি, ইউটিউবে করি। আচ্ছা আচ্ছা, আমি ইউটিউবেই। তো চ্যানেলটা বলো দাদা। এই যে এটা, নাইস, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ।
মোস্ট ওয়েলকাম। তো গাইস চলো, এই কাস্টমারটা ভাড়া হয়েছিল হচ্ছে 120 টাকা, ভালোবেসে দিল হচ্ছে 135 টাকা। তো দেখা যাক এবারে বাড়ি থেকে যেতে যেতে অর্ডার পাই কি পাই না। আমি জানি যে আমি বাড়ি থেকে যেতে যেতে অর্ডার পাবো না, কারণ অতটাও ভাই লাগ ভালো না। জানি না আজকে ভিডিওটা কিরকম কি হয়েছে। কাজ করতে করতে তো হুট করে এয়ারপোর্টে ডাক পড়ে গেল, তো এয়ারপোর্টে যেতে হয়েছিল। একদিক থেকে গেছিলাম ভালোই হয়েছে, ওদিক থেকে আবার রিটার্ন অর্ডার পেয়েও গেছিলাম। তো এখন রয়েছি হচ্ছে ভাই আইটিসি রয়্যাল বেঙ্গলের ব্যাক সাইডে রয়েছি। তো এখান থেকে যদি অর্ডার পাই তো ভালো, না হলে ভাই ইতি গজ বাড়ি চললাম। টোটাল আজকে যে ইনকামটা হয়েছে সেটা হচ্ছে ভাই ফার্স্টে ছিল হচ্ছে ওখানে 560 টাকা, আর তারপর হচ্ছে 135 টাকা। 560 আর 135 কত হচ্ছে হ্যাঁ 695 টাকা। অতটাও ভাই অঙ্কতে কাঁচা নয়, টুকটাক হচ্ছে অঙ্ক হিসাব করতে পারি। তো যাই হোক, একটু করে মজা করছিলাম। তো চলো এখন দেখা যাক বাড়ি থেকে অর্ডার পাই কি না পাই। আর ভাই আজকে আমি বাড়ি থেকে ক্যামেরা ধরে ভিডিও বানাবো না, কারণ হচ্ছে প্রতিবারে ভাবি যে বাড়ি থেকে ভিডিওটা এন্ড করবো, বাড়ি থেকে ভিডিওটা এন্ড করবো, আমার ভিডিও আর এন্ড করা হয় না। মৌসুমী ভিডিওটাও ঠিক সেম জিনিস। আর তোমাদের মৌসুমীর কথা কি বলছি, তোমরা তো আমার তো র্যাপিডো ভিডিও দেখতে আসো, মৌসুমী তো ভিডিও দেখতে মানে অন্যান্য টপিকে তো ভিডিও তোমরা দেখবেই না, একটা নিয়ে নিয়েছো যে অন্য টপিকে আমি যদি ভিডিও দিই তো সেই ভিডিও স্কিপ করে তোমরা বেরিয়ে যাবে। তো তাও একবার বলে রাখলাম, যদি আমার চ্যানেলে যদি অন্য টপিকে যদি ভিডিও দেখতে চাও তো সেই ভিডিও আমি বানাই। তো যাই হোক চলো এখন দেখা যাক অর্ডার পাই কি পাই না। সো অলরাইট গাইস, আমি এখন চলে এসেছি ভাই রুবির কাছে, আর এখনো পর্যন্ত কোনো বাড়ির দিকে অর্ডার পাইনি। আর এর পরেও যে আমি বাড়ির দিকে যাওয়ার জন্য অর্ডার পাবো সেই আশা আমি ছেড়েও দিয়েছি। তো যাই হোক, আজকে মোটামুটি যে টাকাটা ইনকাম করেছি সেটা হচ্ছে ভাই 695 টাকা। আর জানি যে ভিডিওটা একটু আধটু ছোট হয়ে গেছে, কারণ বৃষ্টির জন্য ইভেন অনেকদিন পর যে আমি আবার যে এই কাজ করছি সেটার কারণে একটু আধটু প্রবলেম হচ্ছে। হুট করে সেই ফর্মে এখন ফিরতে পারছি না। ফর্মে ফিরতে গেলে কন্টিনিউ 3-4 দিন কাজ করি, তারপর আবার সেই আগের মতো ফর্মে চলে আসবো। তো যাই হোক, আজকে ভিডিওটা ভাই অনেকটাই ছোট হয়ে গেছে আমি জানি, তবু আমি ভিডিওটা তোমাদের জন্য দিয়ে দেবো। আর এর আগে আমাকে একটা ভিডিওর মধ্যে কমেন্ট করেছিল একজন, নামটা আমার ঠিক মনে পড়ছে না, তবে এস দিয়ে কিছু একটা নাম হবে, আমাকে কমেন্ট করেছিল, মেনশন করতে বলেছিল কমেন্টের মধ্যে। আর আমি ওই ভিডিওটা কয়েকদিন আগে একটা যে মৌসুমী ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওটা আমি উড়িয়ে দিয়েছিলাম। তো তখন ওই ভিডিওটার মধ্যে কমেন্টটা করেছিল, তো আমরা এখন কমেন্টটাও দেখতে পাচ্ছি না, ওই কারণে নামটা মনে পড়ছে না। যে কমেন্ট করেছিলে যদি আমার এই ভিডিওটা আবার দেখো তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, এর পরের ভিডিওতে তোমার নাম নিশ্চয়ই আমি মেনশন করবো। তো যাই হোক, আজকে ভিডিওটা ভাই এইটুকুনি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।